রাম বামের চক্রান্তে গেল 26,000 চাকরি, প্রতিবাদে যুব তৃণমূল। আজ নদিয়া জেলার অধীন করিমপুর 1 নম্বর যুব ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ধিক্কার মিছিল হয়। এই ধিক্কার মিছিল সংগঠিত হয় আজ করিমপুরে। তাদের দাবি ছিল যে 26,000 শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী চাকরি চলে গেছে সিপিএম ও বিজেপির চক্রান্তে। 26,000 যারা পরিবার আছে তারা কি হবে, তারা কোথায় গিয়ে দাঁড়াবে, তাদের পাশে থাকার সবসময় আশা দিয়েছেন যুব তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যের ন্যায় আজকে ধিক্কার মিছিল করল করিমপুর যুব তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন করিমপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিক সরকার ও করিমপুর বিধানসভার একাধিক পঞ্চায়েতের প্রধান ও মেম্বার যুবকর্মীরা। এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। আমাদের কর্মসূচি গোটা রাজ্যের এটা কর্মসূচি। আমাদের রাজ্যে যে যিনি সভানেত্রী সায়নী ঘোষের নির্দেশে আজকে আমাদের এই মিছিল, ধিক্কার মিছিলের কারণ একটাই, আপনারা জানেন যে একদম অনৈতিকভাবে 26,000 যে শিক্ষক বাতিল করেছে মহামান্য সুপ্রিম কোর্ট, তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন, আমাদের এই মিছিল। কারণ আপনারা জানেন যখন তিনি রায়টা দিচ্ছেন, যে রায়টা যখন বহাল রাখছেন হাইকোর্টের রায়টা, তিনি বলছেন যে অযোগ্যদের, যারা অযোগ্য তাদের মাইনা ফেরত দিতে হবে এবং যারা যোগ্য তাদের মাইনা ফেরত দিতে হবে। তিনি যদি যোগ্য অযোগ্য যদি জানতেনই, যিনি বিচারক আছেন তিনি যদি যোগ্য এবং অযোগ্য জিনিসটা জানতেনই, তাহলে সব টোটাল 26,000 শিক্ষক কেন বাতিল করলেন? আমাদের প্রশ্ন একটাই, এখানে একটা বড় রাজনৈতিক খেলা দিল্লির বাবুরা বসে করছেন, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই। কারণ বিভিন্নভাবে তারা আমাদের পশ্চিমবঙ্গে দখল করার চেষ্টা করেছে, আর তারা যখনই দখল করতে এসছে, কোমর বেঁধে যখনই নেমেছে, তখনই তারা 200 যখন লক্ষ্যমাত্রায় তখন তারা 77 এসে দাঁড়ায়, যখন ভারতবর্ষের 400 লক্ষ্যমাত্রায় তখন তারা 300 বোঝাতে পারে না। এই হচ্ছে বিজেপির অবস্থা। দেখুন, এটা একদম স্বাভাবিক বিষয়। এটা সিপিএমের আরেকজন নেতা আছেন, হাইকোর্টে তিনি বসে থাকেন, তিনি নিজেকে মানে চাকরি খেকো একটা দিনই। সাধারণত আপনি যখনই দেখবেন যে রাজ্য সরকারের কোনো বিজ্ঞপ্তি বেরোচ্ছে, তিনি আগে গিয়ে কেস ফাইল করে দিয়ে চলে আসবেন। তো তেনার কাজই রাজ্য সরকারের কোনো চাকরি যাতে না হয়, তার জন্য তিনি ওই হাইকোর্টে বসে আজকে বসে ওই চাকরিগুলো আটকানোর তারই চেষ্টা। তাই দেখুন, যে আমরা যদি এই শিক্ষকদের আমরা পাশে আছি, মমতা ব্যানার্জি নিজেও বলেছেন যে শিক্ষকদের পাশে তিনি আছেন। যদি শিক্ষকদের আবার একদম ঠিকঠাকভাবে না নিয়ে আসে কোর্ট, তাহলে আমরা এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনে নামবো। আমার পরিচয়, আমি করিমপুর 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌমিক সরকার। সভাপতি থেকে শুরু করে সদস্য এবং অঞ্চলের বিভিন্ন নেতৃত্ব সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু একটি কথা সংক্ষিপ্ত বলবো। আপনারা জানেন আজকে আমরা কেন পথে নেমেছি। করিমপুর ব্লক যুব